যাই যাবে মোর জাত কুহুল মান তাতেও ক্ষতি নাই রে হাইরে যদি আমার প্রাণ বন্ধুরে পাই হাইরে যদি আমার প্রাণ বন্ধুরে পাই যাই যাবে ছড়ে
তরিকাপন্থী লোক তারা কখনো জাত কুলমানের ভয় করে না। যাই যাবে আমার জাত কুলমান তাতেও ক্ষতি নাই, যদি আমি আমার প্রাণ বন্ধুরে পাই। আমার কুলমান সব যা, আমার তাতে কোনো ক্ষতি নাই যদি আমি আমার বইরা বড়িরে পাই। এক চোরা 40 বছর চুরি করে, 40 বছর যাবত চুরি করে। তো চুরি করে দেখা যাচ্ছে চুরি করে আর ধরা খায়, মায়ের গুতা খায়। মনে মনে চিন্তা করে এমন চুরি আর করব না, দোকানপাটে চুরি করলে ধরা খাই, মায়ের গুতা খাই। আমি এইটা চুরি না কইরা এমন একটা চুরি করব যে চুরি কোনো মানুষ আমাকে ধরতে না পারে। কি করব আমি? আজকে থেকে কাপড়ের কাপড় চুরি করব। যে ব্যক্তি মারা যাবে আমি তার কাপড়ের কাপড়টা চুরি কইরা বাজারে নিয়ে বিক্রি কইরা দেব। এমনি ভাবে চোরার দিন চলতে থাকে। মানুষ মারা গেলেই ও খোঁজ নেয়, খোঁজ নিয়ে সেখানে গিয়াই কাপড়ের কাপড়টা নিয়ে বাজারে বিক্রি করে দেয়। চুরি করে রাত্রে বেলা বাজারে, সকালবেলা বিক্রি করে। পাশের গ্রামে একজন আল্লাহর ওলি, উনি আল্লাহর ওলিরা কি বাবা সব জানে না? যারা কামেল ওলি তারা তো জানে। তার ভক্তরে বলে ডাক দিয়া, যা তো ওই গ্রামে যে চোর আছে ওর যে একটা নাম আছে গ্রামের মধ্যে, ও যে চুরি করতো আগে, চুরির একটা নাম আছে, ওই চোরারে গিয়া কবি আমি তাকে সঙ্গে নিয়া এক মুঠো ভাত খাইতে চেয়েছি, আমি তাকে সঙ্গে নিয়া আমি এক মুঠ খানা খাইতে চাই এবং আমি তার সাথে কিছু কথা বলতে চাই, তুই গিয়া বল। তার ভক্ত গেছে, ভক্ত যাইয়া কয় চোরের দরজার মধ্যে দাঁড়াইয়া চোরাকে ডাক দিছে। যখন ডাক দিছে দরজা খুলে দিছে। কয় কেন আসছো তুমি? কয় আমার পিসাব হুজুর আপনাকে একটু আমার সঙ্গে যাইতে বলছে। কয় কেন? কয় আপনাকে সঙ্গে নিয়া 2 মুঠো এক বেলা খাইতে চায়। কয় দেখছো শালার কত বড় ভণ্ড পিসাব, আমি একটা চোর আর আমারে নিয়ে নাকি খানা খাইব। কয় হ, আমার পিসাব হুজুর বলছে আপনারে নিয়ে খানা খাবে এবং আপনার সাথে কিছু কথা বলবে। কয় শালার কত বড় ভণ্ড হইলে একটা চোর রে চিনে না, আমারে নিয়ে খানা খাইতে চায়। বলে হ্যাঁ বলছে, আপনাকে বিনয় করেই বলছে আপনি একটু আমার সঙ্গে চলেন। বলে ঠিক আছে। ও মনে মনে এমন গালাগালি করতে করতে যাইতেছে যে শালার কি পিসাব, চোর চিনে না, চোর রে নিয়ে খাবে। ও মনে মনে গালাগালি করতে করতেই যাইতেছে। যখন পিসাব হুজুরের ঘরের সামনে দাঁড়াইছে, ভক্তদের বলতেছে আমার বাড়িতেও আসছে, অতিথি রূপে হলো নারায়ণ। তুই ও চোর হোক যাই হোক, আমার ভক্ত যারা তোমরা আছো ওর পা দুইটা সুন্দর করে ধুয়াইয়া আমি যেখানে বসে তার পাশে একটা চেয়ার দাও, ওরে সুন্দর করে বসাও। ভক্তরা গুরুর হুকুম পালন করলেন, ওই চোরেরই পাও সুন্দর করে ধুয়াইছে, ধুয়াইয়া গুরুর পাশে বসতে দিছে। বলে বাবা দেখ, মনে মনে কয় কত বড় ভণ্ড পীর সাহেব হইলে আমি একটা চোর আমার পাও ধোয়াই উনি উনার পাশে বসায়। উনার ভিতরে আসলে কামলিয়াতে কিছুই নাই, যদি কামলিয়াতে থাকতো আমার মতো চোরকে উনার পাশে বসাইতো না। এটা মনে মনে বলে আর বলে বাবা তুমি তো আমার পাশে বসছো, আসো আমরা কিছু খাই। কয় আপনি আমাকে ডাকছেন কেন এটা আগে বলেন। বলে আমি তোমাকে ডাকছি কেন সেটা বলবো, আগে তুমি আমার বাড়িতে আসছো, আমার বাড়ির সেবাটা যদি তুমি না নাও তাহলে তো হয় না বাবা, তুমি আগে একটু সেবা নাও। দুইজনে মিলে পাশাপাশি বসে বসে খানাটা খাইছে। খানা খাওয়া যখন শেষ হয়ে গেছে ভক্তদেরকে বলে বাবা তোমরা এখন একটু বাইরে যাও, ওর সঙ্গে আমি 2টা কথা বলবো। ভক্তরা বাইরে চলে গেছে। যখন বাইরে চলে গেছে ওই চোরকে বলে বাবা তুমি যেই ব্যবসাটা করো এটা আমি জানি, তুমি যেই ব্যবসাটা করো এটা আমি কিন্তু জানি।
কয় কি কোন আপনি, আপনার ভিতর তো কামলিয়াতে কিছুই না, আমি আবার কিসের ব্যবসা করি, আমি তো কোনো ব্যবসাই করি না। কয় বাবা তুমি একটা ব্যবসা করো। কয় আমি দিন আনি দিন খাই, আমি কিসের ব্যবসা করি? কয় বাবা তুমি কাপড়ের কাপড় চুরির একটা ব্যবসা করো না। ও থুতু মতো খায় গেছে, কিরে এই পিসাবে দেখি জানে আমি কাপড়ের কাপড় চুরি করি। ওর মনে মনে ভাবতেছে উনি তো চাইলে পারতো আরো 10 জন মানুষের কাছে জানাই দিতে, উনি 10 জন মানুষ ডাইকা না জানায় উনি আমার একাকিত্ব ভাবে ডাইকা, উনি আমার বিষয়টা জানে, তারপরও বলতেছে দেখি তো উনি কি বলে আমাকে। বলে বাবা তুমি তো কাপড়ের কাপড় চুরি করো, তোমার কাছে আমার একটা অনুরোধ, আমি যখন মারা যাব তুমি কিন্তু আমাকে আমার কাপড়ের কাপড়টা বাবা চুরি করো না। তুমি যদি আমার কাপড়ের কাপড় চুরি করো আমি কিভাবে উলঙ্গ হয়ে আমি আমার মালিককে মুখ দেখাবো? তুমি যদি আমার কাপড়ের কাপড়টা খুলে নিয়ে যাও আমার বন্ধুর সামনে আমি কিভাবে উলঙ্গ হয়ে মুখ দেখাবো? বাজান তুমি আমার কাপড়ের কাপড়টা আমি মরার পরে নিও না। কয় বাজান আপনি নিতে নিষেধ করছেন, কিন্তু আমার তো বউ বাচ্চা খাওয়াই কাপড়ের কাপড় বিক্রি কইরা, যদি আপনি আমার একটু কিছু দিতেন, আমাকে যদি কিছু হাদিয়া দিতেন আমি আর কাপড়ের কাপড় চুরি করতাম না, আপনারটা আমি চুরি করতাম না, আপনাকে কথা দিলাম। বলে বাবা কি দেব তোমাকে? আমি তো সর্বসময় আল্লাহর প্রেমে ডুবে থাকি, আমার তো দুনিয়ার কোনো মোহ মায়া নাই। তুমি আমার থেকে পকেটে হাত দিয়ে একটা টাকা পাইছে, কয় নাও তোমাকে আমি একটা টাকা দিলাম বাবা, অনুরোধ রইল তুমি আমার কাপড়ের কাপড়টা চুরি করো না। বলে ঠিক আছে, বাড়িতে চলে গেছে। ভিতরে তার অস্থিরতা শুরু হয়ে গেছে। আরে কত বড় একজন আল্লাহর ওলি, উনি জানে আমি একজন কাপন চোর, তারপরে কত ভালোবেসে আমাকে আদর করে খাওয়াইলো। স্ত্রীর কাছে বলল যে এমন এমন বিষয়। কয় স্বামী যেহেতু সে আপনাকে নিষেধ করছে আপনি কিন্তু দয়া করে তার কাপনের কাপড়টা চুরি করেন না। কয় না না 1 টাকা দিচ্ছেন আমারে, আমি চুরি করব না। রাত্রিবেলা ঘুম আসছে, সকালবেলায় সংবাদ পাইছে যে সে পিসা হুজুর আর নাই, তিনি তার আপন দেশে পাড়ি দিয়ে চলে গেছে। ওই চোরা মনে মনে কয় কিরে কত বড় একজন আল্লাহর সঠিক ওলি হইলে সে আমারে মৃত্যুর আগে একদিন আগে গতকালকেই তো আমাকে টাকা দিল, দুপুর বেলায় ডাইকা আমাকে অনুরোধ করে কইল তোরে 1 টাকা দিলাম, তুই কিন্তু আমার কাপনের কাপড় চুরি করিস না। কত বড় সত্য বলি হইতে পারে, এটা চিন্তা করে ওই স্ত্রীর কাছে বলতে লাগলো আমি যাই, উনি নিশ্চয়ই কোনো একটা সত্য বলি, গতকালকে আমাকে নিষেধ করলো, আজকেই উনি মারা গেল, আমি তাকে একটু এক নজর দেখতে যাই। এক নজর দেখতে গেছে, দেখে তার ভক্ত ইরানি একটা রেশমি কাপড়, দামি একটা রেশমি কাপড়, কাপনের কাপড় দিয়া তার জানাজা পড়াইতেছে। বাবা চোরাই কি শুনে ধর্মের কাহিনী? ও মনে মনে কয় এই পিসাবে মাত্র আমার 1 টাকা দিল, উনি তোমাকে ঠকাইছে। উনার যে কাপনের কাপড়টা এটার দাম তো 1 টাকার থেকে অনেক বেশি, কিন্তু উনি তো দিছে মাত্র আমার 1 টাকা। মনের ভিতরে আর ভোরপাক খায়, বাড়িতে গেছে। বাড়িতে যাইয়া রাত্রে বেলায় আর ঘুমায় না, একবার উঠে একবার বসে। ওর চোরার যে বউ সে তো বুঝতে পারছে যে উনি কি করতেছে। কয় স্বামী আমি আপনার পাও দুইটা ধইরা কই, এতদিন যা করছেন আপনি একবার উঠতেছেন একবার বসতেছেন, আপনি ওই পিসাবের কাপনের কাপড় বুঝি চুরি করবেন না? আপনি আপনার 2টা পাও ধরে স্বামী আপনি কিন্তু এই কাজটা করেন না। কয় না 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 এই কাজ আমি করতে পারি না, কি তুমি যাও তুমি ঘুমাও, এই কাজ আমি করতে পারি না। স্ত্রী ঘুম আসা পর্যন্ত অপেক্ষা করছে, চূড়ায় কোনো ধর্মের কাহিনী শোনে না। ও মনে মনে ওর আর শান্তি লাগে না, ও গেছে সেই পিসা হুজুরের কাপনের কাপড়টা চুরি করবার জন্য। কবরের মধ্যে মাটি খুঁড়ছে,
মাটি খুইরা আস্তে কইরা বাবা কাপনের কাপড়টা যখন টান দিছে চূড়ায় ওর হাত পিসা হুজুর ওর হাতটা ধইরা টান দিছে কই কিরে তুই কি করলি তোরে কালকে আমি এত কইরা বুঝাইয়া কইলাম যে তুই আমার কাপনের কাপড়টা চুরি করিস না তুই আমার কাপনের কাপড়টা চুরি করতে আইছস কাজটা করলি কি যখন মৃত্যু ব্যক্তির কথা ও কানে শুনছে ওর পিত্তি গেছে গইলা ওইখানেই ও প্রাণ পাখিটা চলে গেল ওর পিসাব হুজুরের বুকের উপরে পইরা ওর প্রাণ পাখি চলে গেছে মুনকির নেকির দুইজন ফেরেশতা এসে গেছে তাদের বাজান জবাব সওয়াল করবে এমন সময় আল্লাহর ওলি বলে কিছু জিগায়ও না এই না সূরারে আমার আল্লাহ দিছে সূরারে মাপ কইরা তুমি কিছু জিগায়ও না মুনকির নেকির বলে কেমন কইরা মাপ করলো আমার জানার বাসনা বলে আমি আল্লাহর কাছে দোয়া করেছি মালিক এই চোরা যদিও চোর হয়ে থাকে আমি তো আমার হাত দিয়ে তোমার বন্ধু আমি তো আল্লাহর ওলি যেহেতু আমি আমার হাত দিয়ে ওরে থাপা দিয়ে ধরছি আমার হাতের উসিলায় তুমি ওরে মাফ করে যেহেতু আমার বুকের উপর পড়ছে তুমি আমার বুকের উসিলায় মাওলা তুমি ওরে মাফ করে দাও আমার আল্লাহ ওরে মাফ করে দিচ্ছে বাজান আপনি চোর হন আপনি ডাকাত হন আপনি ভণ্ড হন যাই হন না কেন একজন কামিল মুর্শিদের সহবতে মহব্বতে আপনার পাপী দেহটাও বাজান পূর্ণ হয়ে যেতে আরে তাই বলেছেন আমার যাই যাবে মোর